আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা পার্টিতে যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য রেডি হয়েছি, একটা হিজাব পরেছি আর গেঞ্জি পরেছি আর জিন্স পরেছি। তো এভাবে রেডি হয়ে নিয়েছি। হিজাবটাকে ডেকোরেশনের জন্য এরকম একটা পিন পরেছি, মানে বো পরেছি আর একটা পার্ল পরেছি দেখতে ভালো লাগার জন্য। যেহেতু আমার অ্যাশ টাইপের কালার, তাই আমি এরকম পার্ল পরে নিয়েছি। তো এভাবে করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি, যাবে না, বাবা এবং রত্না বাসায় আছে, আমি মা আদনান যাচ্ছি। আর ওখানে গিয়ে সব কিছু শেয়ার করে নিব। আর আমরা এখন বের হব, তো দেখা হবে রেস্টুরেন্টে। তো আমি যাই। মা এবং আদনান নামছে। ব্যাস, গাড়িতে উঠে পড়লাম আমি, আদনান, আর পেছনের সিটে মা আছে, বাবা আর রত্না বাসায় আছে, আগেই বলে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের কাজিনের বেবির বার্থডে, মানে মামাতো বোনের বেবি। তো ওর আজকে ফার্স্ট বার্থডে গুলশানে করছে, দা ওয়ে ঢাকাতে। সে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে। রাস্তার ওরকম জ্যাম ছিল না, মোটামুটি পর্যায়ে যেরকম জ্যাম থাকে ওরকমই আছে। মাঝপথে তেল নিতে হয়েছে, তেলের পাম্পে ইন হয়েছি। ব্যাস, তেল নেওয়া শেষ। এখন চলে যাচ্ছে সোজা গুলশানের দিকে, দা ওয়ে ঢাকাতে। খুব ভালো সিকিউরিটি এখানে মেনটেন করছিল, সেটা আমি একটু শেয়ার করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন ব্যাগগুলি দেওয়া হয়ে গিয়েছে আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছিলাম। তো আমার কাছে ভালো লেগেছে যে খুবই কনসিয়াস ছিল এখানকার প্রত্যেকটা মানুষই। যাই হোক, আমরা ভেতরে ইন করার পর এত সুন্দর ক্রিসমাস ট্রি দেখার পর আমার কাছে মনে হয়েছিল একটু ভিডিও অথবা একটু সেলফি তুলে ফেলে। তো মাকে বলেছে, মা আমাকে একটু ছবি তুলে দেন। তো আমি এখানে কিছুক্ষণ ছবি তুলেছি আর মা এদিক দিয়ে ভিডিও করে ফেলেছিল। যাই হোক, আদনান ওপরে আসছে, আমরা চলে আসছি ওপরের দিকে। হোটেলের ভেতর আসার পরপরই দেখছে শুধু আমরাই, আর কেউই নেই। আমরা মানে বাবা তো নেই, আমি, মা, আদনান, মেজো ভাইয়া, ভাবি এবং কিডসরা ছিল, আর কেউ ছিল না, সম্পূর্ণভাবে আমরাই ছিলাম। তাই আমরা যে যার যার মতো করে এখানে ছবি, ভিডিও, সেলফি তুলে নিয়েছিলাম। কজ কেউ আসেনি, সবাই আসলে কথাবার্তা বলা হবে, ওরকম ছবি টবি তোলা হবে না। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে লাইটিংয়ের ব্যবস্থা ওরকম ভালো হয়নি, যার কারণে ছবি থেকে শুরু করে ইভেন ভিডিওগুলো অতটা পারফেক্ট হয়নি। তো যাই হোক, অন্ধকারের মধ্যে যা করার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা জায়গার মধ্যে ছবি না তুললেই হয়। আদনানকে বলেছি ছবি তুলে দেওয়ার জন্য, আমার আর ফারিসার। আর এনারাই হচ্ছে মেজো ভাইয়া, ভাবি এবং ভাবিদের কিডস ফারিসা এবং নামান। তো সবাইকে পেয়ে আমরা খুব মজা করছিলাম, গল্প করছিলাম। আর তাছাড়া কেউ এখনও এসে পৌঁছায়নি, তো আমরাই গল্প করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজ আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম। ভেবে নিয়েছিলাম গুলশান যাব, রাস্তায় যদি জ্যামে পড়ে থাকি, আত্মীয় স্বজন যারা আছে, কাজিনরা যারা আছে, তাদের সাথে গল্প করা হবে না। তাই ওইভাবে চিন্তা করে আর্লি বের হওয়া। বাট এসে দেখি আমরাই ফার্স্ট। সামনে 25শে ডিসেম্বর, তাই উপরেও দেখছি ছোট ছোট করে ক্রিসমাস ট্রি আর্টিফিশিয়ালভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, এবং নিচেও বড় সাইজের একটা আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি দেখেছি। যাই হোক, চলে এসেছি সুইমিং পুলে। সুইমিং পুলটা খুবই সুন্দর, বেলুন দিয়ে সাজানো। তো আমরা দা ওয়েতে এসেছি একটা বার্থডে পার্টিতে, আর এখানে সুইমিং পুলটা দেখে মনে হয়েছিল একটু শেয়ার করে ফেলে, তাই শেয়ার করে নিচ্ছি। এটা সুইমিং পুল। নাবান, এই যে বাবা, পানি, এই যে বাবার সাথে ছবি তুলে। সুইমিং পুল থেকে নিচে চলে এসেছি। এসে দেখি একজন আন্টি এসেছে শুধু, এখনও কেউ আসেনি। তো ভেবে নিয়েছি যেহেতু স্টেজটা এরকম ব্যালুন দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে, একটু শেয়ার করে ফেলি। দেখতেই পাচ্ছেন রায়নাস ফার্স্ট বার্থডে। আজকে রায়না বেবির ফার্স্ট বার্থডে
সেই উপলক্ষে সবাই গেট টুগেদার হয়েছে, তাই না? অনেক দিন পর এভাবে বের হয়েছি, মানে কাজিনরা এবং রিলেটিভসরা, এরকম তো দেখাই হয়নি। তো আজকে কিন্তু সবার সাথে দেখা হবে, তাই আমরা খুবই এক্সাইটেড ছিলাম। ব্যাস দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে সবাই আসা শুরু করছে। তারপর চলে আসলো মামি, মামা এবং কিডসরা। তো সবাই এসেছে, আবার আড্ডা দেওয়া শুরু হয়েছে, মাও পাশে আছে। তো অনেক দিন পর এভাবে সবাই দেখে, সবাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে কথা বলছিল, হাই হ্যালো করছিল, মানে ভালো লাগছিল আর কি এরকম মোমেন্টটা, তাই না? যাই হোক, দেখতে থাকুন সবাই কিভাবে গল্প করে নিচ্ছে। এখনো এসে পৌঁছায়নি। তো এ পর্যায়ে আমার মনে হয়েছিল সবাই চলে আসলে তো হুড়মুড়ি খেয়ে খাবারের দিকে চলে আসবে, তাই তার আগে একটু ভিডিও শেয়ার করে ফেলে যে আজকে আমাদের কি কি অ্যারেঞ্জ করা হয়েছে। যদিও সব কিছু এখনও কমপ্লিট করা হয়নি, 2-3টা আইটেমস এখনও বাকি আছে, তারপরও আমি এর মধ্যে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে সাদা ভাত, নেক্সট, আর এটা হচ্ছে রাইস, মানে পোলাও যেটাকে বলে, যে যেটা পছন্দ করে। নেক্সট এটা আছে, দেখি কি আছে, ইয়েস, বিফের রেজালা টাইপের একটা আইটেম, খুবই ফেভারিট আমার। এবং পাশে আছে, দেখি কি আছে, ইয়েস, তান্দুরি চিকেন। ওয়াও, তান্দুরি চিকেন আমার খুবই ফেভারিট। আর সাথে রোস্টেড চিকেন আছে, এটা হচ্ছে রোস্টেড চিকেন, অরেঞ্জের একটা ফ্লেভার। আর বেকড ফিশ আছে এখানে, ওয়াও, বেকড ফিশটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে গিয়ে এগ অ্যান্ড ভেজিটেবলস নুডলস, ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এটাও খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। সাথে ওয়াও, এটা ডাল আছে, পটেটো এবং সিফুড গার্লিন যেটা, ওইটা এখানে আছে। সাথে এখানে ভেজিটেবলস আছে। এখানে সালাদ আইটেমস গুলি সব ডেকোরেশন করা আছে, সুশিও আছে এই পাশে। এখানে হচ্ছে ডেজার্ট আইটেম। খাবারের সাথে পরিচিত হতে হতে আরও 2-3জন কাজিন চলে এসেছে। ওরা একটু দেখাশোনা করছে যে আমাদের লাইটিংয়ের যে ব্যবস্থা হয়েছে সেটা ভালো হয়নি, একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য চেষ্টা করে নিচ্ছে। তো দেখতে থাকুন সবাই আবার কি করছে, কিভাবে আড্ডা দিচ্ছে, আমি শেয়ার
যারা আমরা ফার্স্টের দিকে এসেছি আমাদের একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা খাবার নিচ্ছি। দিদার ভাইয়া ফার্স্টে স্যুপটা নিয়েছে, আদনানও সালাদ আইটেমস থেকে নিয়ে নিচ্ছে, আমিও সাথে ছিলাম। আর বার্থডে গার্ল, বার্থডে মাম্মা পাপা কেউ এখনও আসেনি, তার আগে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। যাই হোক, এই তো চলে আসছে খাওয়ার মাঝখানে, দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে বেবি। আসার সাথে সাথে ক্যামেরাম্যান বেবিটার অনেকগুলো ছবি এবং ভিডিও করে নিচ্ছে, আমিও খাওয়ার টেবিলের মাঝখানে নিয়ে নিচ্ছিলাম। আর ইনি হচ্ছে মামা, মানে বেবিটার বার্থডে বেবিটার নানা ভাই। তো এভাবে সবাই আমরা খাচ্ছিলাম খাবার টেবিলে। তো আদনানও এগুলো নিয়ে এসেছে, স্টেক নিয়ে এসেছে আদনান। আর আজকে খাবারের মধ্যে সুশিটা আমার খুবই ভালো লেগেছে, আমি অনেকগুলো আজকে খেয়েছি। যাই হোক, আদনানও খাচ্ছে। তো খাওয়ার মাঝখানে আবার চলে এসেছে বার্থডে বেবিটার নানুমণি। দেখতেই পাচ্ছেন বেবিটার নানুমণি হচ্ছে ইনি আমার লিপু মামি। উনি খুবই সুন্দর, খুবই কিউট, মাশাল্লাহ। যাই হোক, বেবিটারও অনেক ছবি তোলা হচ্ছে, আমি খাবার টেবিলের মাঝখান থেকে দূর থেকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ব্যাস, এই তো চলে আসলো বার্থডে বেবিটার মাম্মা এবং পাপা। তো এখন ওরা যেহেতু চলে এসেছে, কেক কাটার পালা, তাই না? আমরাও এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। ফার্স্টের দিকে আমি সি ফুড এবং ভেজিটেবলসগুলো খেয়েছি, আমার স্যুপ খাওয়া হয়নি। একটু টেস্ট করার জন্য আদনানকে বলেছি নিয়ে আসার জন্য, আদনান আমার জন্য স্যুপ নিয়ে এসেছে। তো স্যুপটা একটু দেখাচ্ছি জাস্ট, কারণ স্যুপের মধ্যেই অনেকটা একটু মডিফাই করা হয়েছে। সাথে মামা আমার সাথে বসেই খাচ্ছে। আর মডিফাই করা হয়েছে মানে সস দিয়ে একটু মডিফাই করা, দ্যাটস ইট, আর কিছুই না। মানে হচ্ছে টমেটো সস দিয়ে একটু মডিফাই করা। যাই হোক, এখন আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। আর ওই দিকে বেবি গার্লটাকে, মানে যারা বার্থডে রায়নাকে রেডি করা হচ্ছে কেক কাটানোর জন্য। বেবিটা কিন্তু অনেক কান্না করছিল, তো একটু এন্টারটেনমেন্ট করা হচ্ছে যাতে বেবিটা কান্নাকাটি না করে। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, আর রায়নার জন্য রেডি করা হচ্ছে, রায়নাকে নিয়ে আসা হচ্ছে। দেখা যাক বেবিটা এখন কান্না অফ করেছে কিনা। তো এটা হচ্ছে বার্থডে বেবিটার কেক। বার্থডে বেবির মাম্মা এবং পাপা একটু ছবি তুলে নিচ্ছে। ভালো লাগছিল এই মোমেন্টটা, দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছিল। ওদের জন্য অনেক দোয়া রইল। যাবে তুলবির কাছে যাবে, তুলবির কাছে যেতে চায়। তুলবি কাম হইব না তো। দেখলেন তো কেক কাটার সময় বেবিটা কতটা কান্না করছিল। তো বেবিটাকে একটু এখন এন্টারটেনমেন্ট করা হচ্ছে, আবার কিছুক্ষণ পর যদি একটু মুড ভালো থাকে তখন Yes, come on, হাসি যাই। Smiley. আর একটা ছবি, থাকবো থাকবো ভাইয়া, হাত ছড়াই। না, এটা ট্রাই করুন। Okay, ready? আবার একটু ধরি, আবার ধরি, আবার ধরি। আবার একটু হ্যাঁ, থাকলা থাকলা, হ্যাঁ। মেইনলি তুলবে আপনার কাছেই থাকবে। ওকে, কি ধরো ধরো। মোবাইল সামনে নেবেন না প্লিজ, মোবাইল। এই যে
ভয় লাগে তুলবে একটু তুমি হাত নিচে নিচে আর একটা ছবি ক্লোজ শটস হ্যাঁ হ্যাঁ পারিসা আমি নিব এইটা, ঠিক আছে? তুমি সেম সেম আছে অনেকগুলাই। যাক, অবশেষে বেবিটার কেক কাটা হয়েছে, কেক এখন সার্ভ করে দিবে। আর আমি এই দুইটা কেক বাসায় নিয়ে যাব, তাই আমার কাছে নিয়ে এসেছি। আর আজকের কেকটাও খুব মজার ছিল, আমি খেয়ে নিচ্ছিলাম, আদনানও পাশে খেয়ে নিচ্ছিল। এখন যেটা করার কাজ, সবাই ফ্যামিলি নিয়ে ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। আমরা আমাদের ফ্যামিলি নিয়েও করেছি, বাট আমরা যখন ছবি তুলেছি আমাদেরটা আমার মোবাইলে ছিল না, যার কারণে শেয়ার করতে পারছি না। যাই হোক, আন্টিরা, মামিরা, কাজিনরা সবাই মিলে ছবি তুলছে, যার যার ফ্যামিলি নিয়ে এখানে স্টেজে এসে ছবি তুলে নিয়েছিল। তো ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার এই এপিসোড। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই রায়না বেবির জন্য অনেক অনেক দোয়া করে নিব আমরা সবাই, যাতে করে আল্লাহ রায়না বেবিকে অনেক বছর বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দারাজ করুক এবং সুস্থ রাখুক, তাই না? আর তাড়াহুড়ার মধ্যে চলে আসতে হয়েছে, অনেক রাত হয়ে গেছিলো, তাই আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি তুলবি এবং রেহানকে, যারা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, তাই না? সবাই নিচেই নেমে গেলাম, আদনান গাড়ি নিয়ে আসতে গিয়েছে পার্কিং থেকে, আমরা ওয়েট করছি। এভাবে যার যার মতো করে বাসা চলে গিয়েছি। তো আজ এ পর্যন্তই, ভালো সুস্থ এবং নিরাপদে থাকবেন আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।